শুক্রবার ছিল, আমি একটু নামাজ পছন্দ করি, পড়ি, এটা এটিএম ভাই জানে। তো আমাদের পরের দিন শুক্রবার ছিল, আমরা আউটডোর কক্সবাজার, আমি আর এটিএম ভাইয়া নামাজ পড়বো না, তারপরে আমরা শুটিংয়ে যাবো। এটা নামাজ পড়ে এসে এটিএম ভাই এভাবে বলছে যে আমার বাপ ছেলের সিনটাই ধরবে, তো ডিরেক্টরকে বলেছে আমরা যদি নামাজ পড়ে যাই, বলে ঠিক আছে আপনারা আসেন। তো গাড়ি চলে এসছে আর নামাজ পড়তে যাচ্ছি আর কি, আমরা নামাজ পড়ে গাড়িতে উঠে চলে যাবো লোকেশনে। স্বাভাবিক কারণে সবাই আমাকে দেখে যে আমি ইয়াং ভিলেন তখন, একেবারে খুব পোস্ট পাস করে একদম নায়িকাদের সাথে প্রেম, মানে আমি এন্ট্রি হিরো মানে। তো গান, প্রত্যেক নায়িকার সাথে আমার গান থাকতো, মৌসুমী, শবনূর, পপি, পূর্ণিমা, এই 4টা তো নায়িকা ছিল আমার। তো এবং গানিদের সাথে গান, নায়কদের সাথে সিন আর ফাইট, বাবা মার সাথে ড্রামা। তো যখন ওই ফুল পাঞ্জাবি পাজামা পরে, টুপি পরে যখন আমি এটিএমে যাচ্ছি, তো আমারই বলতেছে মানে কুইন হোটেল ছিলাম, এটা ঝাউবনে হোটেলটা ছিল কক্সবাজার। গাড়িতে উঠতেছে আমরা, জিপের মধ্যে উঠতেছে, তখন বলতেছে দেখ ওদের ভাষায় কক্সবাজার মিশা গুন্ডারে মাওলানার মতো লাগতেছে, মাওলানার মতো। আমি আবার এটিএম ভাইকে বললাম, এটিএম ভাই দেখেন আমারও কইতেছে গুন্ডারে দেখ মাওলানার মতো লাগতেছে। তোমার জীবনে এটা সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট মিশা, এর চাইতে ভালো আর কি কমপ্লিমেন্ট হতে পারে তোমার? প্রডিউসারের বলা এমন কোনো কথা যেটা আজকে হয়তো শেয়ার করা যায় আপনাকে বলা? আমি যখন তার সাথে 2-4টা ছবি করতেছি, আমি বলি ভাই সব ছবিতে কিন্তু আপনার সাথে কাজ করতে চাই, এরকম করে না আমি করবো না। আমার মন ছোট হয়ে গেছে, আমার একেবারে আমি আর ফরিদি ভাইয়ের মতো তো উইদিন মানে সেকেন্ডকে ভাগ করে উনি মানে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারতেন না, এটা সম্ভব না। তাই মনে করলাম যে সেটা সম্ভব না, ওনাকে তো আমি মানে প্রেমিক আইডল, মানে কি করে মানে ফরিদের কাছে অভিনয় করতেছি, মানে উনি একটু আদর করেন, মানে এটা মানে এটা সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা তো জানতাম না গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পাবো, এটা তো আমরা তো জানিই না। হুমায়ুন ফরিদির সাথে অভিনয় করতেছে, স্ক্রিন শেয়ার করতেছে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। এটা রাজীব সাহেবের সাথে করতেছে, এটা শামসুজ্জামানের সাথে করতেছে, মানে আমাদের এটা ছিল স্বপ্ন। আরো অনেকে আছে, শ্রদ্ধ শাবানাজি, ববিতা আপু, সুচরিতা ম্যাম, আর সুজাতা আপু, আরো অনেক আছে, চম্পা আপু, দ্বিতীয় আপু, সবাই আছে। মানে আমি বলতেছি যে ওই তখন মানে উনি যখন এই কথাটা বললেন যে না সম্ভব না এটা, তখন মনটা খারাপ হয়ে গেল। 1 সেকেন্ডে বললেন যে মন খারাপ হয়ে গেলো। কি হলো, মন খারাপ করলি কেন? আমি না এমনি বলে, শোন আমি আমার যে অবস্থা, আমি যেখানে থাকবো ফোকাস আমার উপরে থাকবে, তুই পাবি না, ফোকাস পাবি না, কিন্তু তোর ক্ষমতা আছে আলাদা ফোকাস নেওয়ার।